ওই দিন কাচ্চি রান্না করছিলাম, সেটাই তোমাদের মাঝে আজকে তুলে ধরছি। সবার আগে কিন্তু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, পরে আলু ফ্রাই করে নিয়েছি, টক দই 2 টেবিল চামচ দিয়েছি, আর ঘরের মশলা দিয়ে আমি কাচ্চিটা রান্না করতেছি। কি কি মশলা নিয়েছি তোমাদের সবই আমি দেখিয়ে দিলাম। চোখের আন্দাজে তোমাদের বুঝে নিতে হবে, সব তো বলে পারা যায় না। এবার পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম, মাখিয়ে ঝুঁকিয়ে নিচ্ছি। আমি কিন্তু সেই পেঁয়াজের বেরেস্তার তেলটা আর আলু ফ্রাই করে নিয়েছি, ওই তেলটাই ছিল। মাংসটা মাখিয়ে ঝুঁকিয়ে দেখো 10 মিনিট পরে আমি আগলা করেছি। কত পানি গড়ছে, যেহেতু কোরবানির গোশ আমার ওই পানি দিয়েই মাংস কষানো হয়ে গেছে। তেলটা উঠায় রেখেছি। তেলটা কেন উঠায় রাখছি আমি দেখাবো। এখানে আলুগুলো বসায় দিয়েছি, গুঁড়ো দুধ দিয়ে দিলাম কিছু। এখানে আমি পানি ফুটিয়ে নিয়েছি। পোলার চাল আধা ঘন্টা ভিজিয়ে নিয়েছিলাম, চিনি গুঁড়া চালটা। পোলার চালটাও অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি। 90% সিদ্ধ করে নেব। অফ ক্যামেরায় কিন্তু তেল দিয়ে দিয়েছি, সো আমি যেন ভাত একটার সাথে একটা না লাগে। অফ ক্যামেরায় কিছু মশলা উঠে নিয়েছি। উতলানোর পরে আমার হাজব্যান্ড দাঁতের তলে মশলা পড়লে সে একটু বিরক্তই হয়। পানি ঝরিয়ে নিয়েছি। এখন রাইসটা আমি অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি, যেহেতু এক হাতে ভিডিও করে এক হাতে রান্না করেছি। আর এই যে সেই তেলটা উঠিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। কিছু আমি ফুড কালার গুলিয়ে রাখছিলাম, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিলাম, আলু বকরা, কাঁচা মরিচ দিয়ে দিলাম। এখন আমি 1 কাপ দুধ, লিকুইড দুধ গুলা রেখেছিলাম, দিয়ে দিলাম অর্ধেক। হাফ গুঁড়া দুধ দিয়েছিলাম। এখন দেখো এটকিয়ে দিয়েছি, আমি আটকায় দিয়েছি। আটা গুলায় রেখেছিলাম, ছিদ্রটাও বন্ধ করে দিয়েছি, 4 সাইড দিয়ে দিয়েছি। আমার কাচ্চিটা কিন্তু সেই হয়েছে। দেখো আমি তোমাদের একটু উল্টায় দেখাচ্ছি। পুরোটা উল্টায়নি কেন, আমার হাজব্যান্ড আসতে দেরি হবে, ঠান্ডা হয়ে যাবে, এর জন্য আমি কিছুটা উঠায় দেখাচ্ছি। দেখো